জাহাপনা, একজন পাগল ব্যক্তি দাবি করছে আপনি তার কাছে ঋণী। আমরা তাকে প্রাসাদে ডেকে কিছু স্বর্ণমুদ্রা দেবার চেষ্টা করেছি, কিন্তু সে সেটা নিতে অস্বীকার করেছে। কোথায় সেই ব্যক্তি? এখানেই আছে জাহাপনা। তাকে ভিতরে আসতে বলো। আপনার যেমন আদেশ। ফয়সল, ওই ব্যক্তিকে বলো জাহাপানা ভিতরে আসতে বলেছেন। বলুন এফেন্দি, আপনি কি বলতে চান? জাহাপানা, আপনি আমার কাছে ঋণগ্রস্ত। তুমি কিভাবে আমার নিকট পাওনা পাও বলো বৎস। জাহাপানা, আমি ব্যবসা করতাম। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে আমি দেউলিয়া হয়ে গেছি। এই কারণে আমি খুব বেশি ঋণের মধ্যে পতিত হয়েছি। এই ঋণের থেকে মুক্তির জন্য আমি প্রতি রাতে আল্লাহর দরবারে দোয়া করতাম। জাহাপানা, ছেলে জাহাপানা জিজ্ঞাসা করেছেন তিনি কিভাবে তোমার নিকট ঋণগ্রস্ত। আমি সেটাই বলছি। প্রতি রাতে আমি আল্লাহর দরবারে দোয়া করতাম। গত রাতে আমার স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়। জাহাপানা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যে আমার হামিদকে বলো প্রতি রাতে সে আমার উপর দরুদ সালাম পাঠ করে, কিন্তু গতকাল রাতে সে তা পাঠ করেনি। যাও তার কাছে গিয়ে তোমার প্রয়োজনের কথা বলো, আর সেটা আমি বলেছি বলো। পুনরায় আরেকবার বলো, তিনি কি বলেছেন? আমার হামিদকে এটাও না বৎস। পুনরায় আরেকবার বলো, তিনি কি বলেছেন? আমার হামিদকে এটাও না বৎস। পুনরায় আরেকবার বলো, তিনি কি বলেছেন? আমার হামিদকে এটাও না বৎস। ছেলে, এই পরিমাণ অর্থ কি তোমার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট পাশা, আমি খুব সহজে আমার ঋণ পরিশোধ করতে পারবো। নিরাপদে থেকো। জাহাপানা, আপনি তো প্রায় সব অর্থ তাকে দিয়ে দিলেন। এটা তুমি কি বলছো পাশা? আল্লাহর শপথ, আল্লাহর শপথ, শুধু এই অর্থ নয়, আমি আমার পুরো সাম্রাজ্য তাকে দিয়ে দিতাম। আমি গত রাতে কাজ করছিলাম পাশা। কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। দরুদ সালাম পাঠ করতে ভুলে গেছি। ভুলে গেছি পাশা। আল্লাহ আমাকে ক্ষমা করুন।